তুমি তো আমাকে বলেছিলে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, থাকতে পারো না। তাই আমি চলে এসেছি শঙ্কর। আমি তো তোমাকে রিলিফ দিয়েছি, তোমার তো আমার কাছে কৃতজ্ঞ থাকার কথা, তুমি আমাকে উল্টে ব্লেম দিচ্ছ। শোনো মোহর, সবকিছুর একটা সীমা আছে, আর তুমি কিন্তু সেই লিমিটটা ক্রস করে যাচ্ছ, আর এর দাম তোমায় দিতে হবে। আর কত দাম দেব? দাম তো দিচ্ছি। তুমি তো উর্মির বাড়িতে চলেই যাচ্ছ। হ্যাঁ, আমি উর্মির বাড়ি চলে যাচ্ছি, তার কারণ আমাকে ওখানে যেতে হবে, তাই জন্যে আমি উর্মির কাছেই থাকবো। এই কথাটা তুমি আমাদের সামনে উচ্চারণ করলে কি করে? আমরা তোমার বাবা মা, ভুলে যাও না। যা করবো আমি সেটাই বলেছি বাবা। আমি জানি, তারপরেও তুমি বলতেই থাকবে যে ওই মেয়েটির সঙ্গে শুধুই তোমার বন্ধুত্বের সম্পর্ক। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা শুধু বন্ধুত্ব নয়। হ্যাঁ, তারপরেও বলছি, এটা তোমাদেরকে বুঝতে হবে। বন্ধুত্বের সম্পর্ক হলো যে একটা মানুষ একটা মানুষের বাড়িতে গিয়ে থাকতে পারে, এটা তোমাদেরকে বুঝতে হবে। একটা ছেলে আর একটা মেয়ে যে একটা ভালো বন্ধু হতে পারে, এটাও তোমাদেরকে বুঝতে হবে। একটা জিনিসকে তোমরা বুঝবে, সেদিনকে নিজেই তোমরা আমার কাছে আসবে, আমাকে কোথাও যেতে হবে। আর হ্যাঁ, আমি মনে করছি যে এই মুহূর্তে আমার উর্মির কাছে যাওয়া দরকার, ওর কাছে থাকা দরকার, তাই আমি ওখানে গিয়ে থাকবো। আর হ্যাঁ, এটা এমন ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র মোর ওই বাড়ি ছেড়ে চলে এসছে তার জন্য আমি এখান থেকে ছেড়ে উর্মির বাড়ি চলে যাচ্ছি, এমনটা কিন্তু মোটেই নয়। কেন? না, আমি তো একটা কথা বুঝতে পারছি না যে তুমি উর্মির বাড়িতে থাকতে চাইছো কেন? সে বিদেশে একা একা থেকেছে, এখানে নিজের বাড়িতে সে একা থাকতে পারছে না। না, পারছে না, আর সে পারলেও আমি তাকে একা থাকতে দেবো না এই মুহূর্তে। এরপরেও বলছো যে ওর সঙ্গে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, এরপরেও বলছি, ওর সঙ্গে আমার মানে উর্মির সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, সেটাও তুমিও একদিন মেনে নেবে। আর যখন তুমি মেনে নেবে না মোর, তখন কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে যাবে। এখনো সময় আছে মোর, তুমি যদি আমার মুখের কথায় বিশ্বাস করে আমার সঙ্গে থাকতে চাও, তাহলে কিন্তু তুমি আমার কাছে আসতে পারো। কোথায়? মানে ওই মেয়েটির বাড়িতে তুমি মোহরকেও যেতে বলছো? হ্যাঁ, অবভিয়াসলি। আমি যখন উর্মির বাড়িতে যাচ্ছি, তখন ওর আমার সঙ্গে উর্মির বাড়িতে যাওয়া উচিত। শঙ্খ, আই এম দ্য লাস্ট পার্সন। তুমি আমাকে আর কত ছোট করবে বলো তো? আমি মরে যাব, তবু আমি উর্মির বাড়িতে গিয়ে থাকবো না। তুমি যাও, আমি তোমার পথ থেকে সরে দাঁড়ালাম। তুমি উর্মির কাছে যাও, উর্মির কাছেই থাকো। এটাই তোমার শেষ কথা মোহর? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি যেটা করলে সেটা মারাত্মক ভুল করলে, অনেক বড় ভুল করলে। তাহলে সেই ভুলের মাসুল আমি নিজেই দেবো বাবা। অনেক ভুলের মাসুল দিয়ে কিচ্ছু করা যায় না শঙ্খ। সেই ভুলটা এমনভাবে গেঁথে যায় যে তখন আর কিছু করার থাকে না। শুধু শুধু তুমি দুটো জীবন নষ্ট করছো শঙ্খ। আমি কারোর জীবন নষ্ট করিনি, না আমার না মোরে। ও মোর এই বিশ্বাস কিন্তু দুটো জীবন নয়, বরং তিনটে জীবন নষ্ট করে দেবে। মোর যদি এই বিশ্বাস থেকে না বেরোয়, তাহলে কিন্তু এই ক্ষতি কোনো মতে এড়ানো যাবে না। যাকে এই বিষয়ে আমি আর কোনো বাড়তি কথা বলতে চাই না, আমি বেরোচ্ছি। ও মোর, তোমার যদি আমার সঙ্গে কোনো কাজ থাকে, দরকার থাকে, দেখা করার ইচ্ছে হয়, আমার সঙ্গে থাকতে ইচ্ছে করে, তাহলে কিন্তু তোমাকে উর্মির বাড়িতেই আসতে হবে। আমি মরে যাব, তবুও উর্মির বাড়িতে যাব না। আমি আবার জিজ্ঞেস করছি, দিস ইজ ইওর লাস্ট ওয়ার্ড? হ্যাঁ, এটাই আমার শুরুর কথা ছিল, আর এটাই আমার শেষ কথা।
যা বলছো তোমরা আমি তাই করব। চাকরি করব না, কিন্তু ওর কোনো ক্ষতি তোমরা কেউ করবে না, কেউ কোনো ক্ষতি করবে না। বাহ, কত দরদ! হ্যাঁ, অমর প্রেম একেবারে, লায়লা মজনু হীর রাঞ্ঝা। হ্যাঁ, ওর কোনো ক্ষতি করো না। আরে দরদ একেবারে উঠলে উঠছে না। হুম হুম, ভালোবাসায় দরদ একেবারে উঠলে উঠছে। বাড়ির বউয়ের এত বড় সাহস, এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, চল চল। আমি বললাম তো, আমি বললাম তো আমি নিজেই যাচ্ছি, ছাড়ো আমাকে, ছাড়ো। বোঝো এখন কত ধানে কত চাল। স্বামীর সঙ্গে তো কখনো সংসার করনি, সারা জীবন নিজের ইচ্ছে কাটিয়েছো। এখন দেখো স্বামীর সঙ্গে সংসার করতে গেলে কি কি দরকার হয়। বিশ্বস্ততার দরকার হয়, বুঝেছো? বিশ্বস্ততার দরকার। পাপান ওর গায়ে কেন হাত দিচ্ছ বলো তো? তুমি যা বলছো ও তো তাই শুনছে। দয়া করে ওকে ছেড়ে দাও পাপান। এই, কতবার বলেছি না তোমাকে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে মাথা গলাবে না? গলাবো না, আমি বললাম তো তোমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমি কোনোদিন মাথা গলাবো না। তা বলে আমার চোখের সামনে তুমি ওকে মেরে ফেলবে, তাও আমি কিচ্ছু বলতে পারবো না। বলো, তুমি নিশ্চিন্তে থাকো, এত সহজে ও মরবে না। যাও যাও যাও, নিজের কাজে যাও যাও। না না, অন্য ব্যাপারে তো এত দরদ থাকে না। এই যে এতদিন পর পাপান বাড়ি ফিরেছে, ওর বউ পরপুরুষের সঙ্গে প্রেম করছে, পরপুরুষের বাড়ি গিয়ে থাকছে, কই একবারও তো বলনি শ্রমণা তুমি এরকম করো না। তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার স্বামী বাড়িতে আছে। না না, ও কি মনে করেছে ও বললেই আমরা ডিভোর্স দিয়ে দেবো? হ্যাঁ, আমি তো ওর বাবা মাকে আবার ডেকে পাঠাবো, দেখি ও আরো কত বাড়তে পারে, কত অপমান করতে পারে আমাদের। পাপান অনেক সহ্য করেছে, অনেক সহ্য করেছে, অনেক ভালো ব্যবহার করেছে ওর সাথে। তারপরে ও কি করলো? ও লুকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। না না, ও আমাদের বাড়িতেই থাকবে, ও আমাদেরই খাবে, আমাদেরই পড়বে। আমি তো থাকতে চাইনি, কেন আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি এক্ষুনি চলে যাব। এই দাঁড়াও, কোথায় যাবে তুমি? কোথায়? ও ছাড়ো। গায়ের জোরে তুমি আমার সঙ্গে পারবে না। ওষুধেরও তো গায়ের জোর থাকে, কিন্তু শুধু গায়ের জোর দিয়ে কি হয়? বাঁচতে গেলে বুদ্ধি লাগে, বুদ্ধি। তোমার হাত থেকে বাঁচবার জন্য আমাকে সেই বুদ্ধি প্রয়োগ করতে হবে, আর আমি সেই বুদ্ধি খাটিয়েই বাঁচবো, এটাও তোমায় বলে দিলাম। কি বলে? কি বললে তুমি? কি বললে তুমি? বলো। দেখেছো মা, দেখেছো এত বড় কথা আমাকে বললো? তুমি আমার ছেলেকে পশু বললে। যারা এরকম কাজ করে তাদেরকে আর কি বলে? তবে ও পশু না, ও পশুরও অধম। মোহর নেই তো? ঠিক আছে, শঙ্খ তো বাড়ি ফিরবেই, ও বাড়ি ফিরুক, ওকে আমি সবটা বলবো। ও তো এই বাড়িরই ছেলে, এই এত কিছু শোনার পরে ও কি করে চুপ করে থাকে সেটা আমিও দেখব। শোনো, তোমার যেমন এই বাড়ির শেয়ার রয়েছে, তেমনি মেচকারও আছে, শঙ্করও আছে। সবাইকে আমি সবটা বলবো, তারপর দেখি তুমি কি করে সকলের সামনে মুখ দেখাও। অবশ্য তোমাদের মতো মানুষের তো মুখ দেখাতে কোনো অসুবিধা হয় না, কারণ তোমরা তো অন্যায়টাকে ধ্রুব সত্য বলে মনে করো, তাই তো? সারা জীবন তোমরা অন্যায় করেই বেঁচেছো, আর বাকি জীবনটাও অন্যায় করেই বাঁচবে। শ্রমণা, কথা বলো না, দেখছো তো বারবার তোমাকে অত্যাচার করছে, তুমি দয়া করে চুপ করে থাকো,
যাও তুমি ঘরে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মার খেও না সুমনা। মারবে তো, কত মারবে? মারুক মারুক মারুক, দেখি। মেরেও আমার মুখ বন্ধ করতে পারবে না।